এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। 1965 সালের সময় নিয়ে সুস্পষ্ট ভাষায় বলা আছে তোমরা কি পাবে, সালের সময় নিয়ে সুস্পষ্ট ভাষায় লেখা আছে কি কি পাবে। আমরা দুঃখের বলতে হয় 2017 সালেও শ্রম আইন হয়েছে, সেই শ্রম আইনে সুস্পষ্ট ভাষায় কি কি বলা আছে। আইন আছে, আইনের জায়গায় বইয়ের খাতায়, কিন্তু আমরা সেই শ্রমিকদের আইন পাই না। আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আমাদের সেই ওভার ডিউটির পয়সাটুকু পর্যন্ত দেওয়া হয় না। আজকে এখানে আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কোনো ফুটের পাখির জন্য আসনি, আমরা এসেছি আমাদের দাবি দেওয়ার জন্য। আমরা যত বেতন তত বোনাসের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম চালাচ্ছি। আমরা মনে করি আর কিছুদিন পরে ঈদ আসবে, আমরা বেতনের জন্য খুঁজতে গেলে মালিকরা আমাকে বেতন না দিয়ে লুকিয়ে চলে যান। ঈদ আসে, মালিকের বইয়ের জন্য শাড়ি দিবেন দামি দামি, বাচ্চার জন্য শার্ট দেবেন, অথচ আমরা হোটেলে চাকরি করি, বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানে আমাদেরকে বেতন বোনাস থেকে বেতন দেওয়ার দূরের কথা বোনাস পর্যন্ত দিয়ে 1 টাকা 100 টাকা নামকে বাঁচতে পারে তুমি এটা নিয়ে যাও, ঈদের পরে আসো। তাই হলে আমাদেরকে বাধ্য হয়ে আমরা রাজপথে এসে নামতে হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার করছি জিন্দাবাদ আঞ্চলিক কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমান আলী ভাইকে এবং সিলেটের উত্তর শ্রমিকের সাংগঠনিক সম্পাদক ইমান আলী ভাই। ধন্যবাদ। আজকের হোটেল শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত সিলেট জেলা কমিটির উদ্যোগে আজকে শ্রমিক সমাবেশ আমাদের সারা দেশব্যাপী কেন্দ্রে ঘোষিত। আজকে সারা দেশে ঈদ বোনাসের দাবিতে বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকের সেই কর্মসূচি চলছে। আমরা হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা পক্ষ থেকে আমরা শ্রমিক সমাবেশ করছি। আমি দরকার আমরা একটি সাধারণ মিছিল করব, তার উদ্যোগে আমরা এখানে দাঁড়ানোর উদ্দেশ্য আজকে সারা দেশে শ্রমিকদের দাবি নিয়ে রাজপথে লড়াই করতে হয়, রাজপথে আমরা আন্দোলন করতে হয়। সরকারি অনেক কর্মকর্তা রয়েছে, দুঃখের বিষয় হলো শ্রমিকদের জন্য কেউ কথা বলে না, শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের দুঃখের স্বার্থে কেউ এগিয়ে আসে না, সেটা আমরা জানি। দুঃখের বিষয় হলো এই দেশ বাংলাদেশ এখনো দরিদ্র মুক্ত দেশ। এদেশ এখনো সাধারণ মানুষের দুঃখে জীবনযাপন চলছে। সাধারণ মানুষ খাবার পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তার জন্য নিরাপত্তা পাচ্ছে না। সাধারণ মানুষ রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে। সাধারণ মানুষকে সন্ত্রাসী দিয়ে বিভিন্ন দপ্তরে মানুষ দিয়ে হয়রানি করা হচ্ছে। আজকে দেশে সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর আছে, বিভিন্নভাবে প্রত্যেক রাজনীতি বিষয় নিয়ে সবসময় বেতন বাড়ে, সবসময় তাদের বিনিয়োগ বাড়ে, তাদের মুনাফা বাড়ে, কিন্তু এদেশের শ্রমিক শ্রেণী বেতন বাড়ে না। এদেশের শ্রমিক শ্রেণীকে নিয়ে কেউ কথা বলে না। আজ পর্যন্ত আমরা পাই নাই। আমাদের এই হোটেল শ্রমিক ইউনিয়নের নামে সারা বাংলাদেশে হোটেল শিল্পী ফেডারেশনে থাকে এই গণবদ্ধ দিয়ে শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের লড়াই করে তাদের অধিকার বাস্তবায়ন করতে হয়। এটাই তাদের ইতিহাস, এটাই দেশের এটাই তার প্রমাণ। তাই আগামী দিনে এই ঈদের উল্লাসে আন্দোলনের অংশ আজকে একটি অংশ আমরা এদেশ জনগণ শুরু করে আমাদের এগিয়ে আসা এবং কি আমাদেরকে আইন রয়েছে আমাদের সংরক্ষণ। তাই আগামী দিনে আছে এই হোটেল শ্রমিক ইউনিয়ন শ্রমিক শ্রেণীর অধিকার নিয়ে সংগ্রাম করবে। তাই আগামী দিনে আগামী 6 তারিখ আমাদের হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা কর্তৃক আয়োজিত 36তম পরীক্ষাবার্ষিকী আছে। সেই পরীক্ষাবার্ষিকী আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করে সেই পরীক্ষাবার্ষিকী স্মরণ করবেন। আগামী দিনে শ্রমিক শ্রেণী অধিকার নিয়ে যে লড়াই সংগ্রাম আছে, প্রত্যেক লড়াই সংগ্রাম আপনারা সফল করবেন। লড়াই করে এদেশে শ্রমিক শ্রেণীকে নিয়ে আন্দোলন করে আমাদের দিনে বাস্তবায়ন করতে হবে।
আন্দোলন ছাড়া লড়াই ছাড়া এদেশে আজ পর্যন্ত কোন দপ্তরের মানুষের শ্রমিক শ্রেণী ছাত্র পরিবর্তন হয় নাই, শ্রমিক শ্রেণীর অধিকার আদায় হয় নাই। আগামী দিনেও লড়াই ছাড়া অধিকার আদায় হবে না। তাই আমাদের অধিকার আমরা আদায় করতে হলে লড়াই করতে হবে, সংগঠিত হতে হবে। লড়াই মধ্যে দিয়ে আমাদের অধিকার আমরা আদায় করে যাবো ইনশাআল্লাহ। আগামী দিনে লড়াই সংগ্রামে প্রত্যেক অংশগ্রহণ করে আমাদের অধিকার বাস্তবায়নের দাবিতে আপনার অংশগ্রহণ করে লড়াই সংগ্রামকে প্রমাণ করে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইমান আলী ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মেন্দিবাগ ফসল হোটেল কমিটির মেন্দিবাগ ফসল কমিটির সাধারণ সম্পাদক হুসেন ভাইকে নাম করা হয়েছে। বিসমিল্লাহিররহমানিররহিম। হোটেল শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে যে আমরা সমাবেশটা আয়োজন করা হয়েছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ঈদ বোনাসের দাবি। কিন্তু আমরা বিবেকের কাছে প্রশ্ন হয়ে গিয়েছে, আমরা ঈদ বোনাসের দাবি মালিকের কাছে গিয়া হয়তো মিছিল করতো, কিন্তু ও মালিক হলে আমরা গেছটা কি দেখায় আমরা সকাল 6টা থেকে লইয়া বিকাল 3টা পর্যন্ত, 3টা থেকে লইয়া রাত 12টা পর্যন্ত ডিউটি করি। ও মালিকর ব্যাংক টাকা জমে, কিন্তু ও মালিকে আমরা দেওয়ার চিন্তা না করিয়া কোরবানির সময় 1টা 2টা 3টা গরু জমা করতে দিলা সমাজের মানুষের দেখাই তো আমি খুব বড় লোক, কিন্তু এখানে মনে করে না যে একজন মানুষে আমার বড় চাকরি করে, কিন্তু তাহলে কিরকম আমরা বোনাস দিতাম, বেতন দিতাম, এগুলা না চিন্তা করিয়া চিন্তা করে যে গরু কোরবানি দিতে দিলাম। কিন্তু আমরা হোটেল শ্রমিক এখানে গৌরব করতে পারি যে আমরা কখনো অন্যায় কাজ করি না, চিন্তাই করি না, হাইলিকার করি না। আমরা শরীরের পরিশ্রম করিয়া টাকা ইনকাম করি, কিন্তু মালিকরে হোটেল রেস্টুরেন্টের মালিককে আমরা উন্নত করে দেই। একটা রেস্টুরেন্ট থেকে 2টা রেস্টুরেন্টের মালিক বানিয়ে দেয়, কিন্তু আমরা যদি কোনো মালিকে বেতন বোনাস না দেয় তাহলে মনে করবো এলাকার মূর্খ মানুষ এই জগৎ নাই। আপনারা কি একমত আছেন এই কথা? কারণ আমরা রুজি করি, মালিকরে আমরা টাকা ইনকাম করি দেয়, কিন্তু ওই মালিকের নিয়ম হইলে আপনার বোনাস দিত। কারণ আমরা বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমরা সারা বছর কাজ করি, কিন্তু সারা বছর তো বোনাসের কথা হইলাম না। 2 ঈদও আমরা 2টা বোনাস দিত, ওই রকম তার কাছে দাবি। কিন্তু মালিক সমাজ এত নির্দিষ্ট যে তার কাছে কি আমরা দাবি করতে হয় যে ভাই আমরা বোনাস দো, মিছিল করিয়া হইতো আমরা বোনাস দো, কিন্তু মালিকের নিয়ম হইলে গিয়া সব হিসাবে ঢুকাইতো যে গ্লাস প্লেট থেকে লইয়া ওয়াইটার হোক, কারিগর হোক, মেন সহ ঢুকাইয়া বোনাস দিত। অর্থাৎ আমরা মনটায় জয় করে রাখতো, তখন ও মালিক কি করব লাভবান হইব। বর্তমানে দেখা যায় মালিক হলে দূরে দূরে তাকে বোনাস দেওয়ার কথা হইলে এই অন্যায় ভাবে অত্যাচার করার কথা হয়, নয়তো হয় আমার ব্যবসা নাই। কিন্তু কত বড় মূর্খ মানুষ সারা বছর ইনকাম হলো, এরপরে বোনাস গাছিয়া দেওয়ার কথা এখানে গিয়ে আমরা দাবি করতে হয় আমরা বোনাস দো। কিন্তু এইরকম মালিককে আমরা চেষ্টা করা লাগি আজকে মিছিল মিটিং করবো এবং মিছিল দিয়ে জানিয়ে দেবো যে শ্রমিকর হোক বোনাস দেওয়া এবং বেতন দেওয়া তার কর্তব্য হয়ে গেছে। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শোনা। ধন্যবাদ হুসেন ভাইকে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা আসলে কি বলবো? আমাদের হুসেন ভাই বলেছেন আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ সীমা 14 থেকে 16 ঘন্টা আমরা কাজ করতে হয়। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, সবাই নিয়ে বলা সুস্পষ্ট ভাষায় হোটেল শ্রমিক 9 ঘন্টা ডিউটি করবে, 1 ঘন্টা খালি বিরতি, কিন্তু সেই আইনকে কার মানে যখন কথা বলা হয় তখন টিকিট তারা মানতে বাধ্য হয়। আজকে দক্ষিণ সীমা সহ বিভিন্ন জায়গায় দেখবেন, এই ফিরেটাই দেখবেন, একটু রেস্টুরেন্ট থেকে ভেঙ্গে ছোটার মতো বিভিন্ন জায়গায় পানসি বলেন, পাঁচপাই বলেন আর নম্বর বলেন, মুসাফি রেস্টুরেন্ট নামে বিভিন্ন রেস্টুরেন্ট করে উঠছে। এটা শ্রমিকের গ্রামের পয়সা দিয়ে উঠছে, কিন্তু শ্রমিকের বেতন দেওয়ার সময় তাদের কেসের টাকা থাকে না। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখা করছে দক্ষিণ সীমা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা হোটেল কমিটি নিয়ে জেলা কমিটির উদ্যোগে আজকে সমাবেশে মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আছেন। সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের শ্রমিক বিন্দু সর্বপ্রথম জানাই দক্ষিণ সুরমা উপজেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা 4 টাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেও আমাদের অধিকারের জন্য, ঈদ বোনাসের জন্য এখানে রাস্তায় এসে আমরা মিছিল করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, কিন্তু এটা করার প্রয়োজন ছিল না। যদি মালিকদের ন্যায় নীতি থাকতো, মনুষ্যত্ব থাকতো। আজকে মালিকদের মনুষ্যত্ব নাই বিধায় আজকে শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে তাদের অধিকারের জন্য রাজপথে আছে, আন্দোলন করছে। আজকে কিছু মালিকরা দেখবেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু শ্রমিক নেতা নামধারী দালাল তাদের গিয়ে দিয়ে আজকে শ্রমিক সংগঠন বাংলার জন্য শ্রমিকদেরকে বিভ্রান্ত করার জন্য রেলিয়ে রেখেছে। তাই আমি এই দালালদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দালাল নিয়োগ করবে না, পিঠের চামড়া তুলবে না। যতদিন দালাল করবে তোমরা দালাল হয়ে থাকবে। তাই যে দালালি করছো সেই দালালি বন্ধ করে শ্রমিকদের পক্ষে কাজ করে আমরা আপনাদেরকে আমাদের ভাইয়ের মতন দেখবো, নয়তোবা সারা জীবন আমরা মালিকদের দলাল বলে দেবো। আজকে দেখবেন সরকারি আইনে আছে যে 2টি বছরের উৎসব বোনাস আছে। আজকে মালিকরা দেখবেন সেই উৎসব বোনাস থেকে শ্রমিকদেরকে বিরত রাখে। আজকে দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টের মালিকরা একটা শ্রমিককে 200 টাকা 300 টাকা দেয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই মালিকদের কাছে একটা রোগী কিন্তু 500 টাকা লাগে, কিন্তু একটা কুন্ডি রেখে একটা শ্রমিককে 300 টাকা আসছে। আমি মালিকদেরকে আহ্বান করবো যে শ্রমিকদের যত বেতন কত বোনাসে বেতন সমপরিমাণ বোনাস দিয়ে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেন, নয়তোবা আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠান করবো। এই আশা ব্যক্ত করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজু ভাইকে। সংগ্রামী সরকার বন্ধুগণ, আমাদের আজকের সভার মধ্যে উপস্থিত আছেন